বন্ধুরা তখন কি হবে যখন একটি হাইড্রোলিক প্রেসের নিচে একটি দেশি রেঞ্জ এবং একটি চাইনিজ রেঞ্জ রেখে চাপ দেওয়া হবে, তখন কোনটি বেশি চাপ সহ্য করতে পারবে? আর বন্ধুরা তখন কি হবে যখন ভয়ঙ্কর সোডিয়াম মেটালকে একটি প্রেসার কুকারে পানির মধ্যে দিয়ে দেওয়া হবে? তখন ঠিক কি ঘটবে সেটা জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, সোডিয়াম মেটাল ইন প্রেসার কুকার। বন্ধুরা আপনারা তো সবাই জানেন সোডিয়াম মেটাল কতটা ভয়ানক হতে পারে পানির সংস্পর্শে আসলে। পানির সংস্পর্শে আসার সাথে সাথেই সোডিয়াম মেটাল বোমা বিস্ফোরণের মতো ফুটে যায়। তখন কি হবে যখন একটি প্রেসার কুকারের মধ্যে পানি দিয়ে সোডিয়াম মেটাল দিয়ে আটকে দেওয়া হবে? তো সেটা দেখার জন্য প্রথমে একটি প্রেসার কুকারের মধ্যে পানি রেখে সেটা ঢাকনার মধ্যে টেপ আটকে সোডিয়াম মেটালকে টিস্যুর মাধ্যমে পেঁচিয়ে সেখানে লাগিয়ে দেওয়া হয়। এরপর যখন প্রেসার কুকারের ঢাকনাটিকে আটকে দূর থেকে লাঠির মাধ্যমে প্রেসার কুকারটিকে নাড়া দেওয়া হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারের পানিগুলো টিস্যুকে ভিজিয়ে দেয়, যার কারণে সোডিয়াম মেটালটি পানিতে পড়ে যায়। আর পানিতে পড়ার সাথে সাথেই সোডিয়াম মেটালটি বিস্ফোরিত হয়, আর যার কারণে প্রেসার কুকারটিও বিস্ফোরিত হয়ে যায়। আর আপনারা এটাও দেখতে পাচ্ছেন প্রেসার কুকারের ঢাকনাটি আকাশে উঠে গিয়েছে। এরপরে যখন চেক করে দেখা হয় তখন দেখা যায় যে সোডিয়াম মেটালের কারণে প্রেসার কুকার ঢাকনাটি একেবারে বেঁকে গিয়েছে। নাম্বার 4, ওয়াকিং অন ওয়াটার এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা আপনারা তো বিভিন্ন ক্লিপ ভিডিওতে দেখেছেন নিনজারা নাকি পানির মধ্যে হাঁটতে পারে, তবে এটা হয়তো বা বাস্তবে সম্ভব নয়। তবে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার সেটাকে অল্প একটু হলেও সম্ভব করে দেখিয়েছেন। তো তার জন্য তিনি বিদেশ থেকে বিশেষ একটি প্রোডাক্ট অর্ডার করেন, যেটাকে বক্স থেকে খোলার পর সেটার ভিতরে হাওয়া ভরা হয়। আর হাওয়া ভরার পর আপনারা তো দেখতে পাচ্ছেন বেলুনের মতো এই জুতোগুলো দিয়ে আসলে পানির মধ্যে হাঁটার চেষ্টা করা হবে। তো সেটা দেখার জন্যই একটি বড় ঝিলের কাছে গিয়ে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার পানির মধ্যে নেমে যান। আর পানির মধ্যে নেমে গিয়ে সেই জুতোগুলো পরে নেন। তবে সেই জুতোগুলো পরার পর তিনি সেটাকে ব্যালেন্স করতে পারছিলেন না, বারবার পড়ে যাচ্ছিলেন। তবে কিছুক্ষণ চেষ্টা করার পর তিনি সেটার উপরে বসে থাকতে পারছিলেন, যেন এটি একটি বোর্ড। তবে অনেকক্ষণের পরে চেষ্টা করার পর তিনি সবশেষে এই জুতোগুলোর উপরে একটুখানি দাঁড়াতে পারছিলেন, তবে হাঁটা সম্ভব হচ্ছিল না। তবে অনেকক্ষণ চেষ্টা করার পরেও তিনি শুধুমাত্র দাঁড়াতেই পারছিলেন, হাঁটা একেবারে সম্ভব হচ্ছিল না। এরপরে তার টিমমেটরাও চেষ্টা করে দেখে এবং তারাও সেটার উপরে শুধু দাঁড়াতেই পারছিল, তবে হাঁটার চেষ্টা করলেই তারা পড়ে যাচ্ছিল। নাম্বার 3, ফ্যান ফলিং ফ্রম সিলিং। তো বন্ধুরা আপনারা অনেক ঘটনাতে শুনেছেন যে মাথার উপরে চলন্ত ফ্যান পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তবে সেটা বাস্তবে কতটুকু হওয়া সম্ভব চলুন এই ফুটেজগুলোর মাধ্যমে দেখে আসি। তো এই ফুটেজের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে একটি ফ্যান ঘুরছিল আর নিচে একটি পরিবার খাওয়া দাওয়া করছিল। তবে হঠাৎ করে এই ফ্যানটি নিচে পড়ে যায়, তবে নিচে বসে থাকা কারোরই কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমনকি একটি ছোট্ট বাচ্চার উপরে এই ফ্যানটি পড়ছিল।